Indian Illumination Theatre presents, in association with Eliud Shorts, The Rebirth of Lord Krishna, a conceptual visual by অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আকাশ থেকে তখন অজস্র তারা ঝরে পড়ছিল। হঠাৎ নিশীথে সূর্যদেব প্রকট হল। পবনদেবের কৃপায় হাওয়ার গতি বিপরীত বেগে বইতে লাগলো। সমুদ্রদেব জেগে উঠল। সূর্যদেবের রশ্মি সমুদ্রের গভীরে পৌঁছে গেল। পৃথিবীর কোথাও আবার সূর্যদেবের উদয় হতে দেখা গেল। হাজার হাজার পাখির দল পবনদেবের দর্শনের আশায় বাতাসে উড়তে শুরু করে দিল। দূর থেকে পৃথিবীটা দেখা যাচ্ছিল। ধীরে ধীরে আলোর শোভা অন্ধকারের কালো আধার থেকে পৃথিবীকে মুক্ত করছিল। অখণ্ড ব্রহ্মাণ্ডে প্রলয় শুরু হয়ে গেল। ধীরে ধীরে ভগবান বিষ্ণু 10 অবতারে আবির্ভূত হলেন। উত্তরে তুষার ঝড় শুরু হলো, আর পূর্ব দিক থেকে বিধ্বংসী সাইক্লোন ধেয়ে এলো। পশ্চিম কেঁপে উঠল ইন্দ্রদেবের বাজে। দক্ষিণে রঙিন প্রজাপতি তখনও খেলা করছিল। মাতা গঙ্গা দেবী শান্ত শীতল রবে জলধারা রূপে বয়ে যাচ্ছিলেন। ভগবান শিব স্বয়ং শম্ভুরূপে আবির্ভূত হচ্ছিলেন। তার অপার শক্তি আদি শক্তিতে রূপান্তরিত হল। অন্ধকারে আচ্ছন্ন নিধিবনে দুবার আলোর ঝলকানিতে আগুনের গোলা তৈরি হল। মাতা সরস্বতীর আশীর্বাদে ভগবান ব্রহ্মা পরমহংসরূপে আবির্ভূত হলেন। পরমহংস ধ্যান করলেন সুখ পাখির। সুখ পাখি দক্ষিণা সাগরে একা নিরুপায় দুঃখী। হঠাৎই তার মনে হলো আকাশ থেকে যেন ভগবান কল্কি দর্শন দিলেন। উড়বার সময় মনে হলো তার এক মহাজাগতিক সুখ। ভগবান গণেশ ধূম্রকেতু অবতার হয়ে সমুদ্রদেবের সামনে ভগবান কল্কির সাধন করতে লাগলেন। শক্তি সঞ্চারী আগুনের গোলা আলোর গতিতে দৌড়াতে শুরু করলো। মহাজাগতিক বিস্ফোরণ হলো পৃথিবীর খুব কাছাকাছি। শান্ত হওয়ার মুহূর্তে বরফ শুভ্র পৃথিবীটা বড়ই সুন্দর দেখালো। মহাজাগতিক সফর শেষে আগুনের গোলা পৌঁছে গেল কৃষ্ণ গহ্বরের কাছাকাছি। স্থান ও কালের মাত্রা বেড়ে যেতে লাগলো আলোর গতিবেগের তালে। ক্রমশ পৃথিবীটা দূরে সরে যেতে শুরু করলো। অসীম দূরত্বে স্থিত কালো এক গোলকের ভিতর থেকে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি হাতে পুনরায় জন্ম নিলেন। এমনই ভিডিও পাওয়ার জন্য ইন্ডিয়ান ইলুমিনেশন থিয়েটার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।